আপনাদের প্রবলেমটা কোথায় একটু বলবেন আমাকে। আমাদের প্রবলেম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ, সে আপনি যা ক্রিয়েটার হতে পারেন বা হন, আমাদের প্রবলেম হচ্ছে সে আমাদেরকে মিথ্যে কথা বলে, মানে আপনাদের ম্যাডাম মিথ্যে কথা বলে। আমি কল রেকর্ড করছি সেটা দিতে পারছি। হ্যাঁ, অবশ্যই রেকর্ড করবো আমি। হ্যাঁ, করুন করুন। আপনি কি ভাবলেন কি বললেন, কিন্তু আপনাদের ম্যাডাম টিনু ম্যাডাম কি যাই হোক যে মিথ্যে কথা বলে বলুক, আমার হাজবেন্ড সুব্রত কি মিথ্যে কথা বলছে, যে বলছেন উনি একাধিকবার একাধিক স্টুডেন্ট কাছে নানান কথা বলছে। শুনুন, ওনার কালচারটা হচ্ছে টিউশন পড়ানো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি এদের মতন নানান রকম এর কথা ওকে ওর কথা একে বলার ওর পেশা নেই। আর যার একজন কোন কার ভিডিও দেখলাম যে হচ্ছে কি বলছে যে মাস্টারমশাইয়ের চ্যানেল খোলার খুব ইচ্ছা, উনি সেবক দাদার মতন হতে চাইছে বা কিছু একটা কিছু 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 এরকম কিন্তু কিছু না। কিন্তু তুলি বৌদি জানিয়েছে আপনাদেরকে, ও দেখে আপনাদের চ্যানেল ভিডিও, এরকম কন্ট্রোভার্সি এরকম যে হয় ইউটিউবে, এইসব আমাদের কোনো মানে আইডিয়া ছিল না। জাস্ট আইডিয়া নেই, আইডিয়ার বাইরে যখন শুনছি কাউর নামে এরকম কথা কেউ বলে, আর তখন কেমন লাগে। যদি আমি আপনার নামে এখন কথাগুলো বলি তো আপনার কি ভালো লাগবে? আর হচ্ছে ভাড়াটিয়া এসেছে, আমাদের ভাড়াটিয়া এসেছে, ভাড়া দিয়েছে, তার রিগাল ডকুমেন্ট দিয়ে যে সমস্ত কিছু জেনেছি, তাকে আমি ভাড়াটিয়া দিয়েছি। সে সুদীপ্ত দা বলেছে যে আমার রিলেটিভ, আমার পরিচিত, দাদা দিতে পারেন। আমি তো তার ডকুমেন্টস নিয়েছি, আমার এগ্রিমেন্টে লেখা আছে ইনলিগাল কাজ করলে তাকে আর থাকা যাবে না। ইভেন আমাদের কুড়িটা ফ্যামিলি আছে ফ্ল্যাটে, তারা যদি তখন অবজেকশন করে উঠতে তাদের বাধ্য। আমাদের ফ্ল্যাটে এরকম একজন ভাড়াটিয়া ছিল যে হচ্ছে কি বলবো, ঠিক ছুবে যাচ্ছিল না, তাকে সমস্ত ফ্ল্যাটে সমস্ত সবাই বললো যে রাখা যাবে না বাইরে, তাকে 10 দিন 15 দিন টাইম দেওয়া বললো, সে উঠে চলে গেল। তাহলে একজনকে আমি কি করে বাদ দেবো? যে বলছেন পয়সার লোভ, পয়সার লোভ তো আপনারও আছে, আপনারা আছে বলেন তো এর পদে ওর পদে লেগে লেগে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করছেন না। আপনাদের পয়সার লোভ না থাকলে আপনারা যখন সবটা আগে জেনেছিলেন, তারপরেও যখন আপনারা ভাড়া দিয়েছেন, তাহলে আপনাদের বলতেই হবে পয়সার লোভ। আপনি সবকিছু জানেননি। 27 তারিখে তুলি বৌদি কবে জানিয়েছে? তখন তো এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি। না, উনি আমার কমেন্ট বক্সে এখনো দেখুন, কমেন্ট বক্স আপনার জলজল করছে, আমি পাঠাতে পারি আপনাকে কমেন্টটা। উনি বলে গেছেন আমি ভাড়া নেওয়ার আগেই সমস্ত হিন্টস জানিয়েছি, তারপরেও কেন উনি ভাড়া দিলেন? এটা আপনাদের ভিউয়ার্সদের সঙ্গে আপনাদের ব্যাপার। কোন ভিউয়ার্স আমাকে জানায়নি, আপনার হাজবেন্ড আমাকে সব জানিয়েছে। সেই অনুযায়ী আমি সবাইকে বলবার চেষ্টা করেছি। আপনার হাজবেন্ড আমাকে বলেছে আপনি বলুন, আমি বলবার চেষ্টা বলেছি, কিন্তু সমস্ত ভিউয়ার্স তারা তো আমার কথা বিশ্বাস করবে না। তারা এমনকি বলছে ওটা কোনো মাস্টারের কল রেকর্ডিংই নয়, ওনাকে উনি বলেছেন কল রেকর্ডিংটা শুনিয়ে দেবেন। সেটা শুনেছি যে সুব্রত বলেছে শুনিয়ে দিতে বলেছে, আমি জানি এটা বলেছে। আমি শুনিয়ে দিয়েছি মানুষকে, মানুষ বিশ্বাস করছে না, আমি কি করবো? আপনি আমাকে ফোন করে থ্রেট দিচ্ছেন, মানুষ বলছে না। আপনি মনে করতে পারেন ঠেট, কিন্তু আমি কাউকে ঠেট দিচ্ছি না। উনি আমাকে বলেছেন শোনাতে, কারোর পারমিশন পেয়েছি বলেই না আমি শুনিয়ে দিয়েছি। দেখুন উনি আগে জানতেন না, উনি এটা করেছেন, উনি যা যা বলেছেন। তারপরে লোকেরা বলছে উনি অর্থলোভী, উনি পিশাচ। এবার লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না, যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আছে। লোকেরা কমেন্ট বক্সে লিখে যাচ্ছে। আর আমার কথাটা শুনুন, সেই কমেন্টটা পর্যন্ত আমি ওনাকে সেন্ড করেছি। দেখুন আপনার সম্বন্ধে এই ধরনের লোক কথাবার্তা বলছে, আপনার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপটা চেক করুন। উনি তখন বললেন যে যা বলে বলুক, মমতা ব্যানার্জিকেও তো অনেকে অনেক কিছু বলে, তো আমাকে আপনি বলছেন কেন? আমি রটাচ্ছি না, আপনার ভিউয়ার্স, আপনার ছাত্রের মায়েরা রটাচ্ছে সমস্ত কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে ধরুন। আপনি ফোন করে একাধিক কথা জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই আমাকে একরকম কথা বলছে, অন্য জনকে একরকম কথা বলছে, মাস্টারমশাই আপনার সাথে আর কারোর সাথে কথা বলেনি। ভিউয়ার্সদেরকে এক কথা বলছে, মানে আপনার ভিউয়ার্স হচ্ছে আপনাদের পরিচিত, তারা বলছে আমরা 4 বছর ধরে চিনি, তারা এসে আমাদেরকে আরেক কথা বলছে। তাহলে তো সন্দেহ হবে উনি কন্টেন্ট ক্রিয়েটারকে একটা কথা বলছেন, উনি ভিউয়ার্সদেরকে আরেক কথা বলছেন। সুব্রত আপনাকেও যে কথা বলেছে, তুলির দিকেও সে কথা বলেছে। এখন তুলি যদি হয় কি নয়কে 6 করে, সেখানে আমার আপনি ওনার সঙ্গে বুঝে নিন, আমি তো কথা বলার চেয়ে শুনুন, আমি তো কথা বলার চেয়ে আমাদের যে কথার কল রেকর্ডিং প্রমাণ, সেটা তো পাল্টানো যাবে না, সেটা আমি শুনিয়ে দিয়েছি। কি বলতে চাইছেন? বলেছে সুব্রত তো আপনাকে বলেছে, তো আপনি কল রেকর্ডটা শুনে দেন। যে বলছে যে তুলি বৌদি কবে বলেছে, যেদিনকে টিনা ওই ফ্ল্যাটে ভিডিও করে পোস্ট করে, তখন দেখে বলছে যে দাদা আপনার ফ্ল্যাটকে ওকে ভাড়া দিয়েছেন। তাহলে কখনো আপনি নিশ্চয়ই জানেন যে কখনো কাউকে ভাড়া দেওয়া, কেউ ফ্ল্যাটে ওঠার আগে চাবি দেওয়ার আগে তার এগ্রিমেন্ট হয়ে তার চাবি দেওয়া হয়, তাই তো?
শোনা গেল উনি আগেই যখন ঘর দেখতে এসেছিলেন তখনই নাকি উনি যেটা বললেন আমি আগে সাবধান করেছি, তারপরে উনি এগ্রিমেন্ট করেছেন। ভুল কথা। তাহলে তুলিদির ফার্স্ট কল রেকর্ড বা হচ্ছে ফার্স্ট মেসেজ বা ফার্স্ট কবে কি হয়েছে তারা বললে হয়ে যাবে। তুলিদের সঙ্গে বুঝে নিন, তুলিদের সঙ্গে বুঝে নিন। টিনার ওই ভিডিওটা আপনি বলছেন আপনি ভাষা খারাপ করছেন, মানুষের পদে লেগে পয়সা ইনকাম করেন। আপনি জানেন গুগলে সার্চ করে নিন যে কন্ট্রোভার্সি জোনটা কি, ক্রিয়েটরদের কাজ কি। সার্চ করার কোনো দরকার নেই। আমার সার্চ জানেন না জেনে কোনো কথা বলবেন না যে মানুষের পদে লেগে। অবশ্যই স্বার্থ আছে। আপনি জানেন যে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেও তার সম্বন্ধে সমস্ত রকমের ইললিগাল এই ব্যাপারটা মানবাধিকার কমিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আপনি তারপরেও যখন তাকে তুলছেন না, আপনাদের তোলার রাইট নেই এটা বলবেন না। সব প্রত্যেকটা ভিউয়ার্স বলছে, ক্রিয়েটর বলছে 2 মাসের মধ্যে ঘর খালি করে দেওয়ার ব্যাপার থাকে, তো সেটা আপনাদের ব্যাপার। আপনারা এবার ওটা নিতে না পারলে তো আপনাকে তুলতে হবে, আর না তুললে আপনাকে নিতে হবে। যখন আপনি নিতে পারবেন না, বারাসাত গ্রুপে বসিয়ার গ্রুপে পোস্ট জানেন না যে পোস্ট যে অ্যাডমিনরা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে না পোস্ট। আরে সেইটা তো আলাদা ব্যাপার, আমি আমাদের ভিডিও পোস্টের কথা বলছি। সেটা গেল যে আপনিও বলেছেন বা আরো একজন বলেছে যে উনি একজন আমাকে কমেন্ট করছে যে বারাসাত পোস্টে এসে কমেন্ট পোস্ট করেছে। হ্যাঁ সুব্রত করেছে পোস্ট, তা পোস্ট অ্যাপ্রুভ যদি না হয় দেরি করে হয় তা কি আমাদের প্রবলেম না ওদের ফল্ট? ডিলিট করা যায়। উনি এখনো উনি কালকে আমাকে বললেন যে আগে যদি মাসে 50টা ফোন আসতো এখন 200টা ফোন আসে, আসবেই উনি ডিলিট করে দিন। কেন যেহেতু 10টা 100টা আমি গ্রুপে পোস্ট করেছি, তা খুঁজে কি করা পসিবল? হ্যাঁ আপনার কাছে তো গ্রুপগুলো থাকবে, আপনি ফটাফট ডিলিট করতে পারবেন না? সময় নিয়ে তো করতেই হবে, তার কারণ হচ্ছে আপনাকে কথা যেহেতু শুনতে হচ্ছে। লোকে বলতে ভাড়া দিয়ে উনি কেন রেখে দিয়েছেন? এইবার আমি আমার স্টেপ নেব, সেটা আপনার ব্যাপার। আপনি কন্ট্রোভার্সি জোনটা নিয়ে মনে হয় একদম ন্যূনতম আইডিয়া আছে। ওই আপনার প্রচুর জায়গায় স্টেপ নেওয়ার চেষ্টা করেছে, কিছু করতে পেরেছে কি পারেন? আমার দেখার দরকার নেই কোন ম্যাডাম কি করলো না করলো, আমার জাস্ট না দেখার দরকার নেই বলে হবে না। কারণ হচ্ছে আপনি ওখানে ভাড়া দিয়েছেন, ওখানে কি কাজকর্ম চলছে এমনও শোনা যাচ্ছে আপনার ফ্ল্যাটে রাত্রেবেলা লাইট জ্বলছে, দিনের বেলা তালা। এগুলো নিয়ে তো মানুষ তদন্ত করবে। দেখুন না ভিউয়ার্সটা আপনাদের ফ্ল্যাটের সামনে ঝেঁকে পড়ে যাবে। আমার ফ্ল্যাটে অল টাইম ভেতরে সব লাইট জ্বলে। আমাদের ফ্ল্যাটে ভিতরের দিকে অল টাইম প্রতিদিন লাইট জ্বলে। রুমের ভিতরে অল টাইম লাইট জ্বলে, এটা কোনো যুক্তি হলো? রুমে হ্যাঁ রুমের ভিতরে শোনা যাচ্ছে, ভিউয়ার্সরাই এসে বলে যাচ্ছে। আমরা কোথা থেকে জানবো? আমরা কি বসিরহাটের লোক? আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাচ্ছে যে দিনের বেলা তালা, সেই ফ্ল্যাটে রাত্রেবেলা আলো জ্বলছে। ভিউয়ার্সরা কি ঘরের সামনে কি বসে থাকে? আপনাদের ওখানে কোনো ভিউয়ার্স নেই, আর ঘরের সামনে বসে থাকে কেন? বাইরে থেকে আলো জ্বললে দেখা যাবে না? আর দ্বিতীয়ত হচ্ছে ভিউয়ার্সরা এখন ওখানে ক্যামেরা নিয়ে বসে রয়েছে, আপনাকে আমি জানিয়ে দিলাম ক্যামেরা নিয়ে বসে রয়েছে। ক্যামেরা আপনি জানেন না এই ব্যাপারটা কত দূর? 10 মাস ধরে ইউটিউব তোলপাড় হয়ে গেছে। আপনি এখন হঠাৎ ব্যাপারটাতে ঢুকেছেন বলে আপনি বুঝতে পারছেন না এই জলটা কোথায় গিয়ে পৌঁছেছে। মানে আগে আপনাদের এই ভাড়া দেওয়ার আগেই কোথায় গিয়ে পৌঁছেছে আপনি জানেন না। আমরা ইউটিউব দেখি না, আমরা ইউটিউব সম্বন্ধে এইসব ব্যাপারে কোনো নলেজ নেই, কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন না সেটা আলাদা ব্যাপার, সবাই যে সবটা জানবে সেটা নয়। কিন্তু আপনি যে বললেন লোকের পদে লেগে পয়সা ইনকাম করা, হ্যাঁ আপনি যে বলছেন না সুব্রত পয়সার লোক, তাহলে আমিও বলবো তো অবশ্যই। পয়সার লোভ না হলে 8,000 টাকার জন্য কেউ সমস্ত কিছু জেনেও তাকে দেয়? তাহলে আপনারা পয়সার লোক বলে পদে লেগে আপনারা কন্টেন্ট বানান। আপনি গুগলে সার্চ করুন, শিক্ষিত হলে করাই করেন, গুগলে সার্চ করুন না যে কন্ট্রোভার্সি জিনিসটা ইউটিউবে কি। আমার কথা কেন শুনবেন? সার্চ করুন না। ভালো কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে, আপনি কজনের মুখ বন্ধ করবেন? কজনের বিরুদ্ধে স্টেপ নেবেন? কজনের বিরুদ্ধে? প্রচুর ভিউয়ার্স, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে। রাতের শোনা হয়ে গেল। হ্যাঁ দারুণ ফাইট করেছো চৈতালি, তুমি দারুণ ফাইট করেছো। এবং এই মাস্টার লোভী মাস্টার সব নোংরাগুলো এক জায়গায় হচ্ছে, দেখেছো? ড্রেনের জল ড্রেনে গিয়ে মেশে। সেবক দেখেছো গ্যারেন্টার হয়ে, উনি গ্যারেন্টার, এবং উনার জন্যেই আজকে এরা আরো নোংরামি করতে সুযোগ পাচ্ছে। তাহলে সেবক কত রকমের, কত বজ্জাত বক। কারণ ওকে আলাদা করলে কখনো কখনো নাম তো দুজনার একই, নাম দুজনার এক, কামও দুজনা একই করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ খোঁচা আর খুঁচি, ওই বক করবে তার ঠোঁট দিয়ে খোঁচাখুচি, আর ফোকলা করবে তার ল্যাঠা মাছ দিয়ে খোঁচাখুচি। ওই খোঁচা আর খুঁচি, ওই জন্যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারলেস মহিলারাই না বলে। আমার সঙ্গে ওনার কথা হয়েছে, আবার এটাকে আবার তোমরা খারাপ মিন করো না। তাই তোমরা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যাঁ শুনলে কথাগুলো শুনলে
মানে কতটা মানে মাস্টার আর পেরে উঠছে না। মাস্টার চৈতালিকে দিয়ে অনেক রকম কাজ করানোর প্ল্যান করেছিল যে উনার একটা পজিটিভ বা উনি একটা ভালো শিক্ষক সেটা ওয়াইটিতে ছড়ানোর। আরে শয়তানকে কি ভালোভাবে ছড়ানো যায়? আর এখানে ইউটিউবে বসে আছে বিচক্ষণ ব্যক্তিরা, এই ভিউয়ার্সরা, ওনাকে গিয়ে কতবার করে সচেতন করছে। রাতের বেলায় ফ্ল্যাটের লাইট জ্বলে, দিনের বেলায় ঘরে গেটের তালা। ভাবা যায় কত দুর্নীতি চলছে, নোংরা চলছে, নোংরামি। একটা নোংরা মেয়েকে সাপোর্ট করছে শুধু পয়সার লোভ। পয়সার কাছে দেখো সবাই কিভাবে বিক্রি হচ্ছে। সেই কারণেই তো টেপি বলছে টাকা মানি বলতা হে, पैसा बोलता है, पैसा पैसा के लिए सब कुछ कर रहा है, सब कुछ पैसा ही चाहिए। হ্যাঁ চলো স্কিপ করো না। পয়সার লোভ, সন্দীপ আজকের কথাটা ঠিক বলেছে, এরা পয়সার লোভ। যদি মেয়ে আগে থেকেই ব্লগার হতো মেয়ের বিয়ে দিত না, ওরা আগে বেঁচে খেত। দারুণ কথাটা বলেছিল সন্দীপ আজকে, দেখতে থাকো। আচ্ছা প্রায় গুড নাইট করার সময় ভিডিওটা হঠাৎ করে এই ভিডিও করতে হবে আমি জানি না। আমার এক বান্ধবী আমাকে এই ভিডিওর লিঙ্কটা পাঠালো। যাই হোক চৈতালি, যাই হোক ওর নাম, তো ও কিন্তু দারুণ ফাইট করেছে, দারুণ। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও একটা মান সম্মান আছে এবং এরা কারোর পেছনে লেগে লেগে ইনকাম করে না। ওটা মাস্টারের বউ, মাস্টার, হ্যাঁ মাস্টারের এই অবস্থা, লোভী মাস্টার। এত কিছু জানার পর তাহলে দেখো ক্রাইম, শিক্ষকই ক্রাইমকে করতে হেল্প করছে, বাইরে লোক কি করবে? শিক্ষকই হেল্প করছে, ক্রাইম করো, আমি আমার রুম দিচ্ছি। শুধু একমাত্র লোভ, অবশ্যই লোভ, 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 লোভ। 3 মাসের টাকা, ওই জন্যে, তাও বাবা নিজের, ওর মা বলেছিল না, তাও বাবা নিজের। ওরা ভেবেছিল কেউ জানতে পারবে না। প্রথমে এখন 2-3 মাস 4 মাস বা 1 বছরের মতন ভাড়া থাক, তারপরে সেরকম হলে এইখানটাই টাকা পয়সা দিয়ে এই ফ্ল্যাটটা কিনে নিবি। সেটা হয়তো 11 মাস পর। কিন্তু এখন ওর ছেলেকে বিক্রি করে, ওর কিডনি বিক্রি করে, ওর ফুসফুস বিক্রি করে, ওর লাঞ্চ বিক্রি করে, ও যে কোনো প্রকারে ও দরকার পড়লে ফোকলাকে ফ্রন্টে এনে ঠোঁটে ঠোঁটে চুম্মা খেয়ে যে কোনো প্রকারে ও টাকা রোজগার করে এখন ওই ফ্ল্যাট নেবে। ওই ফ্ল্যাট ও নেবে, তোমরা লিখে রাখো, গ্যারেন্টি। এবং সেই কারণে ওই মালিক আর মালকিন নেমে পড়েছে ঝগড়া করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, একদম। কারণ ওর কথাবার্তাতেই মহিলা প্রথমে কিন্তু থেট দিতেই এসেছিল, সাহস, ঠ্যাং চিড়ে রেখে দেবো। হ্যাঁ আমাদের ক্রিয়েটার সহ ক্রিয়েটারদের কিছু বলবি না, ঠ্যাং চিড়ে রেখে দেবো বলে দিলাম। মাস্টার তোর বউ সামলে রাখ, আমাদেরও লাইন আছে, একদম সব লাইনের ওপর শুইয়ে দেবো। বেশি বাড়াবাড়ি করবে, হ্যাঁ 10-11 মাস ধরে, ঠিক বলেছে তো, 10-11 মাস ধরে ইউটিউব তোলপাড় হয়ে যাচ্ছে। যখন কোনো ভিউয়ার্স গিয়ে তোমাকে সচেতন করে দিচ্ছে, তুমি তো ন্যাকা বোকা ষষ্ঠী হয়েই থাকছিলা, তোমাকে কোনো ভিউয়ার্স গিয়ে সচেতন করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, বলছে যে একে ভাড়া দেবেন না, এরকম করে এসেছে, চোর মাচায়ে শোর। হ্যাঁ স্বামীকে ডিভোর্স ফাইল করেছে, 498 কেসে মিথ্যে। তার মানে দেখো ভিউয়ার্সটা কতটা জাগরণ, তারা কতটা সজাগ, তারা কতটা। আর রিল লাইফ আর রিয়েল লাইফ, রিল আর রিয়েল দুটো এক নয়। ও বোঝাচ্ছে সবাইকে, রিল মানে ও ফোকলাকে নিয়ে যেটা তোমাদের সামনে খেলছে, এই যে দেখাচ্ছে না দেখাবো, দেখাচ্ছে না দেখাবো না, এটা হচ্ছে ভিউজ। আর এই যে ছেলের নাম, এটা হচ্ছে মিথ্যে, এটা রিল লাইফ। রিয়েলে ও যেগুলো করে ও সেগুলো কাউকে বুঝতে দেয় না। ডান হাতের খবর বাঘ জানে না। 5 বছর ও মুখোশ পরে ওদের সঙ্গে সংসার করে এলো, তাহলে তোমরা কি ভাবছো এরকম এক ঝটকায় ওকে চিনে ফেলবা, ওর আসল মূর্তি ইয়ে করবা? আজকে সন্দীপ একটা কথা দারুণ বলেছে, ক্রিয়েটিভিটি। ওর কি ক্রিয়েটিভিটি আছে? মিথ্যে বলা, অলসতা দেখানো, শুধু খাওয়া, শুয়ে পড়া, ঢ্যাপ ঢ্যাপ করে যেখানে সেখানে শুয়ে পড়া, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যখনই মুখ খুলবো মিথ্যে বলবো। তাহলে ওর ক্রিয়েটিভিটিটা কি আছে? কি ক্রিয়েটিভিটি দেখিয়েছে? কল রেকর্ডটায় পরিষ্কার বোঝা গেছে উনি প্রথমে ওই মাস্টার চেয়েছিল একে দিয়ে উনার পজিটিভিটিটা ছড়াতে, কিন্তু ভিউয়ার্স তো ভিউয়ার্সের বিচক্ষণতা, আমি অনেক বলেছি যে ভিউয়ার্সের বিচক্ষণতা, বুদ্ধি, তীক্ষ্ণতা কাছে হ্যাটস অফ, হেরে যাবে ওনার ব্রেনের কাছে তোমরা। কারণ ওনারা সিদ্ধার্থ মন থেকে দেখে প্রত্যেকটা ভিডিও, কারণ ওনারা ভালোবেসে ভিডিওগুলো দেখে। আর ভালোবেসে দেখে বলে আজ আমাদের একটা আর্নিং, একটা ইউটিউব থেকে একটা মিনিমাম ইনকাম হচ্ছে। লোকের পদে লেগে নয়,
এরা মিথ্যে কাজ দেখাচ্ছিল, মিথ্যে কথা প্রচার করছিল, সেটাকে আমরা সঠিকভাবে তুলে, যেটা আপনার হাজব্যান্ড, এই যে মাস্টারের বউ, আপনাকে বলছি, এই যে আপনার হাজব্যান্ডকে সত্যি বলার পরও আপনার হাজব্যান্ড মানে বুড়া মাছ, মানে বুড়া দেখবো না, মানে বুড়া হয়ে যাক আমি দেখবো না, ওরা ঘরের ভেতরে খেলছে, খেলার শব্দ হচ্ছে, খাটনো হচ্ছে, শুনবো না, লাইট জ্বলছে দেখবো না, ও মা ওদের সম্বন্ধে আমাদের ফ্ল্যাটের আশেপাশে সব আলোচনা হচ্ছে, আমরা সেখানে গিয়ে কিছু বলবো না। এরা এরকম পন্থা নিয়েছে। মানে একজন সঠিক নাগরিকের কাজ দেখো, এটা যদি অন্য কেউ হতো, যদি সত্যিকারের তার অর্থের লোভ না থাকতো, অন্তপক্ষে মান সম্মানটার লোভ, মানে সম্মান করতো, মান সম্মানটার দিকে তাকাতো, তাহলে বলতো না গো এইসব অসভ্যদের ফ্ল্যাট দিয়ে লাভ নেই, দরকার নেই, এদেরকে সরিয়ে দিত। অ্যাকচুয়ালি ওনারাই নোংরা, লোভী। একদম ঠিক কথা বলেছ চৈতালি, তোমার কথাটা একদম ঠিক। ওরা লোভী, এবং লোভী শুধু ও নয়, আমরাও বলেছি, আমিও বলেছি আমার ভিডিওতে, 100% লোভী। কারণ প্রথমত 3 মাসের 28,000 টাকা দিয়েছে, 28 না 24, 3 8 24, সাথে আবার 8 চলে এলো, তার মানে 32,000 পেয়ে গেল। 11 মাস ভাড়া পাবে, তার মধ্যে যখন যেরকম হবে, হয়তো যতটা করে ইনকাম করবে ফ্ল্যাটের মালিকের হাতে দিয়ে আসবে, দেখবে যত তাড়াতাড়ি পারে ফ্ল্যাটটা নেওয়ার ব্যবস্থা করবে, বুঝেছো? লোভী। আর 4 তলায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ওই ঘর ড্যাম করা ঘর, তো এই দেখো ওর কপাল যেমন, ও পেয়ে পাচ্ছেও তেমন, ও নেবে এবং মালিকও ওকে পেয়ে গছাবে। ওদের দুজনার এটাই সার, যে ফ্ল্যাটটা প্রথমত নিলাম, যেভাবেই হোক, লড়াই করে হোক, কেচ্ছা রুটি হোক, স্বামী বিক্রি করে হোক, বাচ্চাকে, সিঙ্গেল মম, জীবনে বাচ্চাকে এখনো কোলে নেয়নি, একা মা, কিন্তু ও অ্যাড দিয়ে দিল, ফ্রি স্কুলে ভর্তি করে দেবে, ফ্রি কোচিং নেবে, সেই করে ইনকাম করে ওকে যে কোনো প্রকারে, ওর কিডনিও যদি এখন খুলে কেউ নিয়ে নেয়, বলে 2 দিনের জন্য ভাড়া দিয়ে দেবে। ও যদি ফোকলারও কিডনি দুটো নিয়ে কেউ ভাড়া চায়, কিন্তু ফোকলার কিডনিতে তো ভাড়া কাটানো যাবে না, মদ খেয়ে ওর ভেতরে স্টোনে ভর্তি করে ফেলেছে, ওই জন্যে ওরটা বিক্রি হচ্ছে না, যা বিক্রি করছে ওর নিজেরটাই করে, ও যে কোনো পথে ইনকাম করে ফ্ল্যাটটা নেবে এখন, এটা তোমরা ধরে রাখো, তাও আমার নিজের, বুঝেছো? এই কনভারসেশনটা দেখে অবশ্যই, যদিও আমিও একজন সঠিক নাগরিক হয়ে থাকি, তাহলে তোমাদের কাছে এটা তোলা উচিত। কারণ চৈতালি ভয় পাবে না, আমরা আছি, যে কোনো হেল্প, যে কোনো সময়, যে কোনোভাবে, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে কন্ট্যাক্ট করবে, এবং জাস্টিমা ফেসবুক পেজ আছে, সেখান থেকে তুমি আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তোমার যে কোনো ওর মানে আগা 5 তলা ছেঁচে রেখে দেবো, ছেঁচে একবারে আদা ছাঁচার মতো ছেঁচে দেবো। সাহস না, সাহস, একবারে দরকার পড়লে ওর ফ্ল্যাটের সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, আন্দোলন করব ওইখানটায়। নোংরামি, নোংরা কেচ্ছা, ইউটিউব ক্যামেরা বন্ধ করে দিতে বলো, ক্যামেরা বন্ধ করে দেবে, কিচ্ছু দেখাবে না, কেউ কিচ্ছু বলবে না, প্রথমত ক্যামেরা বন্ধ করে দিতে বলো। সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি ছড়িয়ে ইনকাম, নলা বেড়ে গেছে, ক্রিয়েটিভিটি যখন তোর দমে যখন চ্যানেল দাঁড় করাতে পেরেছিস, তোর ক্রিয়েটিভিটি দেখি ক্যামেরা বন্ধ করে অন্য কোনো কাজ করে, দম থাকলে করে দেখা দেখি ওর কত দম, ওর কত কাটে জোর আছে, দেখি ও অন্য কোনো কাজ, একটা কোনো ক্রিয়েটিভিটি কোনো রকমের কিছু করে দেখা, ওর দমের যদি ইয়েতে দম থাকে, বাজুতে নেই, কিচ্ছুর দম নেই। ওইটাই ওই যে স্বামীর কাছ থেকে শিখে যাওয়া চুরি বিদ্যা, মানে বিদ্যা, সেই বিদ্যা ভাঙিয়ে খাচ্ছে, আবার তাকে বদনাম করে। অসভ্য, নরকেও জায়গা হবে না, নরক। আর ফ্ল্যাটের মালিকরা বলো তো কি অসভ্য। তার মানে অবশ্যই ওর আশেপাশে থেকে যখন খবরগুলো বেরোচ্ছে, ফ্ল্যাটের দিকে সবাই নজর করে রেখেছে, যে একটা সদ্যজাত বাচ্চাকে ফেলে মা প্রেমিকের ল্যাটার উপরে বসে গুঁতো খাচ্ছে, তাহলে লোকের তো নজর থাকবেই। আবার ইউটিউব থেকে এত লাখ টাকা ইনকাম করে ফ্ল্যাট কিনছে, মানুষের আরও বেশি নজর থাকবে। তাহলে সেইখানটায় রাতের বেলায়, দিনের বেলায় তালা, আর রাতের বেলায় লাইট জ্বলে। হ্যাঁ রে ফোকলা, হ্যাঁ, তার মানে ওই যে এখন একটু তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়ে না, এখন কিন্তু তাড়াতাড়ি ওরা ভিডিও অফ করে দেয়। তাহলে আর ভিডিওটা বাড়াবো না, এই যে খেয়ে দিয়ে উঠলাম, তারপরে বাইকে করে টেপি আর ট্যাপা। আর এখন কিন্তু আর সকালবেলায় উঠে মর্নিংয়ে ওই যোগা ক্লাস দেখায় না,
এখন মোটামুটি ঘুম থেকে উঠে ওই বেলা 11টা 12টা একটার দিক থেকেই, মানে বেলা 11টা 12টার দিক থেকে শুরু করে ইয়ে। তবে কিন্তু বাস্তব সত্যি কথা, ও কিন্তু এখন ঘুম থেকে উঠে কিন্তু আর ব্লগিংটা ইদানিংকালে দেখাচ্ছে না। দেখাচ্ছে ও বসে আছে, অনেক সকালে উঠেছে কিন্তু ক্যামেরা হাতে নেয়নি, তাই এখন ক্যামেরা হাতে নিয়ে তো মানে ফ্ল্যাট থেকে ঘুমিয়ে টুমিয়ে উঠে ফোকলার সাথে এখানে আসে, তারপর তোমাদের দেখায়। হতেই পারে ফ্ল্যাটে চোরের মতো যেভাবে ফোকলাকে নিয়ে ইয়েতে ঘুরে এলো, কি নাম যেন, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরামের কাছে গিয়ে অযোধ্যায় ঘুরে চলে এলো ফোকলাকে নিয়ে। ও ভাবলো কেউ টেরটি পাবে না, ফোকলাকে নিয়ে স্বামী সাজিয়ে রাতেবেলায় প্রতিদিন রাতে ঢুকছে আর সকালবেলায় বেরিয়ে যাচ্ছে। মেটেরিয়ালস কিনছে, এখনও গোছানো হচ্ছে, গোছানো হয়নি। ঠাকুর সিংহাসন টিংহাসন সব দেখে এসেছে, ফুলের টব মব নিয়ে এসেছে, ফুল গাছে ভরিয়ে দেবে দোতলা, একেবারে ব্যালকনি ভরে যাবে ওর ফুল গাছে। সকাল বিকেল দুপুর রাত শুধু ফুল গাছে জল দেবে আর ফুলের পাতা দেখাবে, মাঝরাতে কড়ি দেখাবে, আবার ভোর রাতের কড়ি দেখাবে, আবার সকালের ফুল দেখাবে, এই করে করে ব্লগিং চলবে। খুব শীঘ্রই উঠে যাবে, খুব শীঘ্রই ফ্ল্যাটে যাচ্ছে প্রেমিকের হাত ধরে, এবং সেখানে ছেলেকে নিয়ে গিয়ে প্রেমিকার ওর খেলা আর মিথ্যে শেখাবে। অসভ্য অসভ্য কথা, মানে চৈতালি ভয় পাবে না, আমরা আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো টেনশনে থেট দেয়া ওর ওই সব জিপ টেনে বের করে নিয়ে আসবো। ফ্ল্যাটের মধ্যে নোংরা কীর্তন, ক্যামেরা যেন বন্ধ থাকে বলে দিলাম, ক্যামেরা বন্ধ করে দিতে পারে। ক্যামেরা যতক্ষণ চলবে ততক্ষণ রামপাট সব কাটা হবে। লোভী লোভী শিক্ষক, লোভী শিক্ষক, লোভী শিক্ষক, লোভী 100% লোভী। এতদিন দেখেছেন তো শিক্ষকও কেমন একটা মুখোশ পড়েছিল, পয়সার কাছে আচ্ছা চাকা বলতি বন্ধ হয়ে যাতা है पैसे के लिए, पैसा ही है सब कुछ, पैसे के लिए ही रोना, पैसे के लिए ही धोना, पैसे के लिए सब कुछ। चलो ভিডিওটা এতটুকু রাখলাম, গুড নাইট।